নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে আর মাছের ডিম দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি। সব সময় একঘেয়েমি মাছের ঝোল না খেয়ে একবার এইভাবে মাছের ডিমের রেসিপিটা বানিয়ে দেখো। এই রেসিপিটা বানানো যতটা সোজা, খেতে তার থেকে অনেক বেশি দ্বিগুণ ভালো হয়। আর এই রান্নাটা আজকে আমি যেহেতু ঝিঙে দিয়ে করব, তাই আমি আগে থেকে ঝিঙেগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে আমি মাঝখান থেকে 4 ফালি করে কেটে নিয়েছিলাম। আমি আমার পছন্দ মতো ঝিঙেগুলো কেটে নেব। তোমরা যখন রান্নাটা করবে তখন তোমাদের পছন্দ মতো ঝিঙেগুলো কেটে নেবে। আর বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি শেষ পর্যন্ত কখন কি মশলা ব্যবহার করলাম সেটা কিন্তু মিস হয়ে যাবে। আর এই রেসিপিটা ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। আমি দুটো ঝিঙে ঠিক একইভাবে কেটে রেডি করে নিলাম। আর এই রান্নার জন্য আমি আগে থেকে একটা মাঝারি সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর আলুর পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের নিজেদের মতো করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি ঝিঙেগুলো কাটার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আমি এখানে মাছের ডিম নিয়েছি 150 গ্রাম পরিমাণ। মাছের ডিমের পরিমাণটাও কিন্তু তোমরা তোমাদের নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবে। এবারে আমি মাছের ডিমটাকে রান্নার জন্য রেডি করে নেব। মাছের ডিমের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সাথেই আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, আর একই সাথে আমি এখানে দিয়ে দেব অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি সবশেষে এখানে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো। আমি এখানে বেসনের ব্যবহার করব না, কারণ বেসন ব্যবহার করলে তাহলে মাছের ডিমের বড়া কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। তবে তোমাদের ইচ্ছে হলে তোমরা ব্যবহার করতে পারো। এবার আমি সবকিছু একসাথে খুব সুন্দর করে মেখে নেব। ডিম মাখার সাথে সাথে এরকম সুতোর মতো যে অংশটা থাকে সেটা কিন্তু আমি বাদ দিয়ে দেব। তবে তোমরা যদি মনে করো এটা সমেত রান্নাটা করবে তাহলে করতে পারো। আমি এটাকে বাদ দিয়ে দিলাম। মাছের ডিমটাকে আমি খুব ভালোভাবে মেখে রেডি করে নিলাম। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি চামচ দিয়ে এভাবে অল্প অল্প করে মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো আমি খুব বেশি বড় করব না, একটু ছোট সাইজ করেই আমি ভেজে নেব। আমি চামচের সাহায্যে এইভাবে অল্প অল্প করে দিয়ে যতগুলো বড়া একসাথে ভাজা যায় আমি ততগুলোই কিন্তু কড়াইয়ের মধ্যে একসাথে দিয়ে দেব। আর বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই জোরে দেওয়া যাবে না, তাহলে উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আমি যতটা সম্ভব বড়া একসাথে দেওয়া যায় আমি একসাথে দিয়ে দিয়েছি। বড়ার একটা সাইড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর সাইডটা ঠিক একইভাবে ভাজার জন্য সবগুলো বড়া একইভাবে উল্টে দেব। আর দেখো, বড়াগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা বড়াগুলো তেল ঝরিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি বাকি বড়াগুলো একইভাবে ঠিক তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। আর দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভাজার সময় তেলের মধ্যে কিন্তু এরকম একটু ফেনা ভেসে উঠবে। এতে কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই। বড়ার একটা সাইড ভালোভাবে ভাজা হওয়ার পরে এই ফেনা ভাবটা কিন্তু আর থাকবে না। দেখতেই পাচ্ছ, বড়ার একটা সাইড বেশ ভালোভাবে ভাজা হওয়ার সাথে সাথে তেলের মধ্যে ফেনা ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে। ঠিক একইভাবে আমি বড়াগুলো ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে ভেজে নেব। বাকি বড়াগুলো ঠিক একইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি। ঠিক একইভাবে আমি তেল ঝরিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল আছে এই তেলেই আমি রান্নাটা করে নেব। আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি তেলের মধ্যে আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। এবার আমি আলুটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। 3-4 মিনিটের মতো আমি আলুটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর আলুর গায়ে একটা ভাজার হালকা কালার চলে এসেছে। এর থেকে বেশি আমি আর ভাজবো না, কারণ আলুটা বাকি সবজির সাথে আরও একটু ভাজা হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। আমি আবারও আলু আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। আলু আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে দেখো আমি বেশ ভালোভাবে ভেজে নিলাম। আমি আগে থেকে অল্প একটু রসুন থেতো করে রেখে দিয়েছিলাম। এবার আমি থেতো করা রসুনটা দিয়ে দিলাম।
অল্প একটু রসুন দিলে তাহলে রান্নার গন্ধটা খুব ভালো আসবে। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। ঝিঙের সাথেই আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি ঝিঙেটা সবকিছুর সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মিনিট 2-3 মতো আমি ঝিঙেটা নাড়াচাড়া করে নিয়েছি, আর ঝিঙে থেকে হালকা জল ছেড়ে দিয়েছে। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর একই সাথে আমি ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো, আর একই সাথে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো। তবে ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। তবে ঝিঙের তরকারি খুব বেশি কিন্তু ঝাল হলে আবার খেতে ভালো লাগে না, সেই বুঝেই কিন্তু লঙ্কার গুঁড়োটাকে ব্যবহার করতে হবে ঝালের জন্য। মিনিট 5 মতো সবজি আর মশলা একসাথে নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। এর থেকে বেশি আর কষানোর দরকার নেই। এবার আমি এখানে রান্নার প্রয়োজন মতো জল দিয়ে দেব। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। রান্নাটা ভালোভাবে সুসিদ্ধ হয়ে হওয়ার জন্য এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব। 7-8 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব ঝিঙে আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ঝিঙে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর তার সাথে সাথে আলুও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত ভাজা বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঝোলের মধ্যে বড়াগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি রান্নাটা আরও 3-4 মিনিটের মতো করে নেব। তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। বড়াগুলো আমি নাড়াচাড়া করে ঝোলের মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। রান্নাটা আমি বেশ ভালোভাবে করে নিয়েছি, আর ঝোলের পরিমাণটা কিন্তু আমি এরকমই রাখবো, কারণ বড়ার মধ্যে আরও একটু কিন্তু ঝোল টেনে নেবে। বন্ধুরা, তোমরা একদিন হলেও কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। দুপুরে ভাতের সাথে বা রাতে রুটির সাথে এই এক তরকারি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে, আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।